প্রত্যেক বছর এই বড়দিনে আমার বাবা আমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যায় বাঘ দেখানোর জন্যে। এত বাঘ দেখেছি তবু আমার বাবা মনে করে যে আমি এখনও ছোট, সেই জন্য প্রত্যেক বছরেই আমাকে চিড়িয়াখানায় নিয়ে যায়। এই বছরেও তার অন্যথা হয়নি। এই বছরেও 25শে ডিসেম্বর আমার বাবা আমাদের নিয়ে গিয়েছিল চিড়িয়াখানা। আর আমরা প্রত্যেক বছরেই যেহেতু চিড়িয়াখানায় যাই, সেই জন্য নতুন কিছু তো আর দেখার নেই, কিন্তু সেই ঘরে বসে থাকার থেকে ওইখানে গেলে একটু মনটাও ভালো থাকে। সেই জন্য দেখো আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। সবার প্রথমে ঢুকে আমরা দেখতে পেয়ে গেলাম হাতি। আর এই বছরে জানো তো অন্যবারের থেকে একটু কম ভিড়ই ছিল। আর এই বছরে যেহেতু অনেকটাই বিকাল হয়ে গেছিল, আমরা ভেবেছিলাম হয়তো কিছু দেখতেই পারবো না, কিন্তু এইবারেই আমরা এত ভালো করে দুটো সিংহ আর সিংহীকে পাশাপাশি বসে থাকতে দেখলাম। তো সেই ছোট থেকেই এখানে প্রত্যেক বছর আসি। আগে তো আমরা বছরে তাও 2-3 বার আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। আর এখন আসতে এত ভালোও লাগে না, কারণ এখানে প্রচণ্ড ধুলো ওড়ে। আর নতুন কিছু তো এখানে দেখার নেই, প্রত্যেক বছরের একই জিনিস। আর আগে এখানে জন্তু জানোয়ারদের একটা চেহারা ছিল। এখানে যে বাঘগুলো বা আরও যা যা জিনিস আছে সেইগুলোর তাও আগে অনেকটা ভালো ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখছি বাঘগুলোও শুকিয়ে যাচ্ছে, সিংহগুলোও শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আর আসতে তেমন ভালো লাগে না। আর এই বছরে সত্যি অনেক ভিড়টা কম। আর এই যে এই বাঘগুলো এখানে দেখার জন্য তো প্রচণ্ড লাইন থাকে, আমরা ঢুকতেই পারি না, কিন্তু এই বছরে না পুরো ফাঁকা, সেই জন্য এত সুন্দর করে ভিডিও করতে পেরেছি।